देश को सुरक्षा नहीं दे सकता है। बंगाल को ऊपर टर्चर करते हैं, आम जनता को ऊपर टर्चर करते हैं। 2026 বিধানসভা ভোটে দিনক্ষণ ঘোষণার আগেই শুরু হলো বড় চমক। ফেব্রুয়ারির বিশেষ ওপিনিয়ন পোলের প্রথম পর্বে আজ থাকছে নদিয়া ও মুর্শিদাবাদ জেলা। কার দিকে ঝুঁকছে জনমত? বদলাবে কি সমীকরণ? সংখ্যালঘু ভোট, দুর্নীতি ও এসআইআর ইস্যুই ফ্যাক্টর কি? আসনের অঙ্কে কেই বা এগিয়ে থাকতে পারে? দেখুন এক্সক্লুসিভ বিশ্লেষণ। জ্যোতি বসু বলেছিলেন খাল কেটে কুমির আনছো। এই মহিলা সবচেয়ে বড় দোষ হচ্ছে বিজেপিকে হাত ধরে নিয়ে এসছে বাংলায়। 2026 সালের বিধানসভা ভোটে নদিয়া জেলায় কোন দল কতগুলি আসনে জয়লাভ করতে পারে সেটা জানার আগে 2021 সালের বিধানসভা ভোটে কোন দল কতগুলি আসনে জয়লাভ করেছিল সেটা জানব। নদিয়া জেলায় মোট আসন সংখ্যা 17টি। এই জেলায় তৃণমূল কংগ্রেস 8টি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি 9টি আসনে জয়লাভ করে। তবে জোট কোনো আসন পায়নি, এমনকি কংগ্রেসও খাতা খুলতে পারেনি। এবার দেখব 2026 সালের বিধানসভা ভোটে নদিয়া জেলায় কোন দল কতগুলি আসনে জয়লাভ করতে পারে। নদিয়া জেলায় মোট আসন সংখ্যা 17টি। এবার আইএসএফ এবং সিপিএমের সঙ্গে জোট হয়েছে। কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। 2026 সালের বিধানসভা ভোটে এখনও দিনক্ষণ ঘোষণা না হলেও যেটা অনুমান করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস গতবার অর্থাৎ 2021 সাল বিধানসভা ভোটের চেয়ে ভালো ফল করতে পারে। এই জেলায় তৃণমূল কংগ্রেস 10টি আসনে জয়লাভ করতে পারে এবং বিজেপি 60টি আসন পেতে পারে বলে মনে করা হচ্ছে। এর পরের জেলা মুর্শিদাবাদ। সংখ্যালঘু অধ্যুষিত অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ। সকলের চোখ থাকবে মুর্শিদাবাদ জেলায়। অধীর গড় হিসাবে পরিচিত এই জেলায় 2024 সালের লোকসভা ভোটে অধীর রঞ্জন চৌধুরী পরাজিত হয়। এই জেলায় মোট আসন সংখ্যা 22টি। 2021 সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস একাই 20টি আসনে জয়লাভ করে এবং বিজেপি জয়লাভ করে 2টি আসনে। দীর্ঘদিনের কংগ্রেস ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদ জেলায় কোনো খাতা খুলতে পারেনি হাত শিবির, এমনকি সিপিএমও শূন্য কাটাতে পারেনি। 2026 সালের বিধানসভা ভোট শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত চ্যালেঞ্জের। বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টি নামে একটি দল গঠন করেছেন। এমনকি বাবরি মসজিদ শিলান্যাস করে মুসলিম ভাবাবেগ নিজের দিকে টানতে চেয়েছে। এমনকি তারা এবারের ভোট ময়দানে রয়েছে। তাছাড়া কংগ্রেস এবার তাদের শূন্য কাটাতে অত্যন্ত তৎপর। পাশাপাশি আইএসএফ এবং সিপিএম জোট গঠন করেছে এই জেলায়। তাই শাসক দলের বিপক্ষে একদিকে বিজেপি, অন্যদিকে হাত শিবির এবং আইএসএফ এবং বাম শিবির, সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলায় এবারের লড়াই অত্যন্ত জমজমাট। রাজ্য স্তরে কংগ্রেস সিপিএম জোট না হলেও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে যে নিচু স্তরে কর্মীরা নিজেদের মতো করে আসন সমঝোতা করে নিতে পারে।